হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প তোমাকে আমি, পার্ট 20, লেখিকা প্রিয়া। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা মাসি, আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি যশোর জেলায়। স্যার, এখানে কেন? ভালোবেসেছিলাম এই পাহাড়ি মানুষটাকে। উচ্চবিত্ত পরিবার মেনে নেয়নি, তাই ওনার হাত ধরে এত বছর ধরে পাহাড়ে জীবনযাপন করছি। কষ্ট হয় না আপনার? প্রথমে খুব কষ্ট হতো, সব কিছুতে ছিল টান পূরণ, খাওয়া পড়ায়। এখন মানিয়ে নিয়েছি। দিন শেষে মানুষটা তার বুকে পরম যত্নে আগলে রাখে, এতেই সব কষ্ট জল হয়ে যায়। ভালোবাসার সত্যি অদ্ভুত। পরে না হয় আমার জীবনের আরো গল্প শুনবো। এবার খেতে আসুন। বিভোর খেতে বসে। আপনার তো বয়স তেমন বেশি না, আমি কি আপনাকে আপু বলতে পারি? মাসি, আমার যেন বয়স্ক বয়স্ক মনে হয়। কাজের লোকদের তো মানুষ মাসি বলে, তাই না স্যার? কি যে বলেন, আপনাকে আমি আপু বলবো। আর আপনি এত স্যার স্যার বলবেন না, ভাই বলেই ডাকবেন। আপনি খুব ভালো স্যার। আবার স্যার? সরি ভাই। খাবার খুব ভালো হয়েছে আপু। ভাবিনি যে এখানে এসে মায়ের হাতের মতোই রান্নার স্বাদ পাবো। ভাই, তুমি কি বিয়ে করনি? না আপু। বিবর খাওয়া শেষ করে রুমে যায়। ফোন থেকে মায়ের কাছে কল দিয়ে কথা বলে। অনেকক্ষণ কথা হয়, আর বারবার চোখ ওই বারান্দায় চলে যায়। কি যেন টানছে মনে হয়। রাত নেমে আসলো। বিভোর রাতের খাবার শেষ করে রুমে আসে। পুরোনো কিছু ফাইল নিয়ে বসে। তখনই আবার চোখ যায় সেই বারান্দায়। কেউ একজন কফির মগ হাতে নিয়ে বই পড়ছে। শুধু মেয়েটাতে পেছন দেখা যাচ্ছে, চিকন কালো লম্বা খোলা চুল। বিভোর ওর মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ডিম লাইটের আলোয় যেন চুলগুলো চিকচিক করছে। এক ধ্যানে বিভোর তাকিয়ে আছে, কিন্তু মেয়েটা এদিকে না তাকিয়েই রুমে চলে গেল। বিবরের মন খারাপ হয়ে গেল। আবার নিজের কাজে মনোযোগ দিল। কাজ শেষ করে অনেক রাতে ঘুমিয়ে পড়ে বিবর। সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিবর উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে। এসে দেখে লম্বা কালো একজন ভদ্রলোক শিম্পাকে কোলে নিয়ে পড়াচ্ছেন। আপনি কে? স্যার, আমি হচ্ছি শিম্পার বাবা। কাল অনেক রাতে বাসায় আসি, তাই আপনার সাথে দেখা হয়নি। বিবর আবার লোকটাকে ভালো করে দেখে, ও কি সম্ভব বড়লোক ঘরের একটা শিক্ষিত সুন্দরী মেয়ে কিনা ভালোবেসে পাহাড়ি একটা কুৎসিত চেহারার লোকের জন্য পরিবার ত্যাগ করলো। চাঁদ আর অন্ধকারের মতোই লাগছে ওদের। একজন চাঁদের মতোই সুন্দর আর একজন অন্ধকারের মতোই কালো। ভালোবাসার মতো ভালোবাসলে কি না সম্ভব? স্যার, আপনি কিছু ভাবছেন? না, কিছু না। নিশা বলল, ভাই ঘুম হইছে, নাস্তা খেতে আসো। কি গো শিম্পার মা, তুমি স্যাররে ভাই বানিয়ে দিলা, আর এইভাবে অভদ্রের মতো তুমি তুমি করছো কেন? আরে শুনুন, আপনি আপুকে কিছু বলবেন না। আমি বলেছি ওনাকে আমায় ভাই ডাকতে। আপনিও আমায় ভাই ডাকবেন। আপনি খুব ভালো স্যার। ভাই, নাস্তা খেতে আসো। তুমি নাস্তা টেবিলে দাও, আমি ইউনিফর্ম পরে আসি। বিবর নিজের পোশাক পরে আসে। বিবরকে দেখে শিম্পা স্যালুট করে। আঙ্কেল, আঙ্কেল আমি বললে পুলিশ হব, তাই বুঝি? হ্যাঁ আঙ্কেল, পুলিশ আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পুলিশ বানাবো। বিবর নাস্তা খেয়ে বাইরে আসে। তখনই ওই বাংলোতে মানুষের আনাগোনা দেখতে পায়। আচ্ছা আপু, এই বাড়িতে এত মানুষ কেন? এইটা তো আমাগো ডাক্তার আপার বাসা।
উনি খুব ভালো মানুষ, একদম বিনে পয়সায় মানুষের সেবা করে। 1 মাস পর পর তিনি শহর থেকে আসেন 3-4 দিনের জন্য। বাহ, খুব ভালো তো। বিবর অফিসে চলে যায়। রাতে ডিউটি থেকে ফিরে কারো গান শুনতে পায়, কৌতূহল বেড়ে যায় মানুষটাকে দেখার জন্য। জায়গায় থেকে অন্য জায়গায় আসার জন্য বিবরের মাথা ঘোরানি আর বমি শুরু হয়। সকাল সকাল বিবরের এই অবস্থা দেখে নিশা কি করবে বুঝতে পারছে না। ভাই, আমার সাথে ডাক্তার আবার কাছে চলো। এটা তেমন কিছু না পা, ঠিক হয়ে যাবে। লেবু জল নিয়ে আসো। লেবু জল খাওয়ার পর বিবরের অবস্থা আরও খারাপ হয়। তখনই নিশা বাইরে তাকিয়ে দেখে ডাক্তার আপার গাড়ি এসে গেছে। উনি চলে যাবেন শহরে। ভাই, ডাক্তার আপা চলে যাবেন, তাড়াতাড়ি চলেন। আপু, থাক না, বাদ দাও। ভাই চলো না ভাই, পরে আর ডাক্তার পাবে না শহরে ছাড়া। বিবর বাধ্য হয়ে নিশার সাথে যায়। নিশা ডাক্তার আপা বলে দরজায় টোকা দিতে দরজা খুলে একটা মাঝবয়সী মেয়ে। ডাক্তার আপা কই? উনি তো এখন চলে যাবেন, রোগী দেখবেন না আর। প্লিজ আপনি আপুকে বলেন আমার স্যারের অবস্থা খুব খারাপ, প্লিজ। আচ্ছা, ওনাকে নিয়ে চেম্বারে যান। বিবরকে নিয়ে পাশের রুমে গেল নিশা। একদম চেম্বারের মতোই। বিবরকে বেডে শুইয়ে দিল। বিবরের বমি বন্ধ হলেও মাথা ঘোরানি আর পেট ব্যথা রয়ে গেছে। ডাক্তার আসে রোগী দেখার আগেই। কি হয়েছে ওনার? সকাল থেকেই পেট ব্যথা আর বমি। আচ্ছা, দেখছি। ডাক্তার এগিয়ে গিয়ে থমকে যায়। সেই টোল পড়া ছেলে, সেই চোখ, সেই মুখ। বিবর তাকিয়ে উঠে বসে পড়ে। এই তো তার পিচ্চি, এই তো তা এত বছরের অপেক্ষায় ভালোবাসা। কারো মুখে কথা নেই, চোখে চোখ কেবলই কথা হচ্ছে। তখনই প্রভাতী। কি সমস্যা আপনার? বিবর অবাক হলো। প্রভাতী কি ওকে চিনতে পারেনি? মানে আমার সমস্যা, বমি হচ্ছে। প্রেশার চেক করে কিছু মেডিসিন লিখে দিল। খাবারের দিকে লক্ষ্য রাখবেন, একটু ভাজা পোড়া কম খাবেন। মেডিসিন দিয়ে দিলাম, সময় মতো খাবেন। বিবর কথা বলতে পারছে না। কি তার প্রভাতী কেন এমন করছে যেন ওকে চিনতেই পারেনি। পিঙ্কি, আমার লাগেজ গাড়িতে উঠা, আমি আসছি। বলে প্রভাতী বেরিয়ে গেল। পেছন পেছন প্রেসক্রিপশন হাতে নিয়ে বিবর বাইরে আসলো। পিচ্চি শোন। প্রভাতী যেন এই ডাকের অপেক্ষায় দ্রুত পিছন ফিরল, কিন্তু বিবর মুহূর্তেই শিল্পার দিকে তাকিয়ে বলল, পিচ্চি এখানে আয়। প্রভাতী গাড়ি নিয়ে ছুটে চলছে আর গাল বেয়ে ঝরে পড়া নোনা জল মুছছে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।